গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। এখন আমি কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আমার স্নান পুজো হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে। ওর বাবা অফিস চলে গেছে, তো ওর বাবা স্নান করার সময় কাপড়গুলো কেচে ধুয়ে দিয়েছিল। তো ওর বাবা অন্যদিন সময় পেলে মেলেও দেয় কাপড়গুলো। তো আজকে সময় পাইনি, কারণ সবজি কাটা, রান্না করা সব ওর বাবাকে আজকে করতে হয়েছে। আমি আজকে কিছুই রান্না করিনি, ওর বাবাই সব করেছে। তো টিফিন প্যাক করাও ওর বাবাই আজকে করেছে, তাই জন্য আজকে মেলতে পারিনি কাপড়গুলো। যেদিন আমি কিছু একটা রান্না করলে পরে তখনকার ওর বাবা কাপড়গুলো মেলে দেয়। তো লক্ষ্মী পূজার দিন যে শাড়ি আর ব্লাউজ পরেছিলাম সেটা আজকে ধুয়ে দেওয়া হয়েছে। তো এই যে, আর এই সাইডে আমি বড় সব কাপড়গুলো মেলে দিই, আর ছোটোগুলো উঠোনের সামনের দিকে মেলি। কলপাড়ের দিকটা তো মেলি, কারণ বড়গুলো ওই সাইডে মেলা যায় না, কারণ যাতায়াত করা হয়। আর এদিকে তো কাজ বেশি থাকে না, ওই জন্য বড়গুলো এই সাইডেই মেলা হয়। আমি 4 দিন পরে 4 বেলার কাজ একসাথে আজকে করতে পারলাম। একাদশীর পরের দিন থেকে লক্ষ্মী পূজার পরের দিন অবধি আমি শুধু 2 বেলারই কাজ করেছি। তো এরকম প্রত্যেক বছর হয়, কারণ দুর্গা পুজোর 2 দিন ঘুরতে যাওয়া, তারপরে লক্ষ্মী পুজোর আয়োজন করা, তো তখন এগুলোর দিকে সময় দিতে হয়। ওই জন্য তখন 2 বেলার কাজই তখন করতে হয়। তো দুর্গা পুজোর দশমী অবধি তো আমি 4 বেলারই কাজ করেছি। তো পুজোর 2 দিন যেহেতু বাইরে ঘুরতে গিয়েছিলাম, তো লেটে বাড়িতে আসা হচ্ছিলো, ঘুমটা একটু দেরি করে হচ্ছিলো। তো সব কিছু মিলে একটু শরীরটা খারাপ করছিলো, ওই জন্য একাদশীর পর থেকে একটু শরীরটা খারাপ করছিলো, তো ওই জন্য রেস্ট করতে হয়েছিল। সকাল, দুপুর, বিকেল, রাত্রি, আমি কিন্তু এই 4 বেলারই কথা বলেছি। সন্ধ্যাবেলার কথা বলা হয়নি, কারণ সন্ধ্যার সময়টা অল্প থাকে, ওই জন্য সন্ধ্যাবেলাও কিন্তু আমি কাজ করি। তো আমি এই যে গেটের সামনে যে উঠোনের উপরের তারগুলোর উপরে যে মেলে দিচ্ছি ছোটোগুলো এইদিকে মেলে দেওয়া হয়। তো আজকে আমার ছেলের পুজোতে যে কালো শার্ট পরেছিল সেটা ধোয়া হয়নি, তো আজকে ওটা ধোয়া হয়েছে। তো সব পুজোর যতগুলো ড্রেস পরা হয়েছিল 2 দিনের, তো সব ধুয়ে দেওয়া হয়েছে। তো শুধু আমার ছেলের কালো ড্রেসটাই বাকি ছিল, তো ওটা আজকে ধুয়ে দেওয়া হয়েছে। তো আমি এখন এই যে গরম জল করে নিয়ে চলে আসলাম। তো আজকে যে গামছাগুলো ধুবো আর রান্নাঘরের তোয়ালাগুলো ধুবো। তো 2 বালতিতে ধোয়া হয়। তো একটা বালতিতে যেগুলো দিয়ে গামছা আমরা মুছি, সেগুলো একটা বালতিতে দেওয়া হয়, আর যেগুলো রান্নাঘরের তোয়ালা সেগুলো আর একটা বালতিতে দেওয়া হয়। তো রান্নাঘরে যে যেটা আমি যখন খাওয়া দাওয়া হয় তখনকার হ্যান্ড ওয়াশ করে যে তোয়ালাটা ইউজ হয়, সেই তোয়ালাটা গামছাগুলোর সাথেই ভিজিয়ে দিই, কারণ ওটা পরিষ্কার থাকে। তো ওটা যেহেতু হ্যান্ড ওয়াশ করে খাওয়ার আগে হ্যান্ড ওয়াশ করে মুছিয়ে নেওয়া হয়। আর রান্নাঘরের বাকি যে তোয়ালাগুলো আছে ওগুলো আলাদা আলাদা বালতিতে ভিজাতে হয়, কারণ ওগুলো তোয়ালা পুরো তেল ভর্তি থাকে। কারণ ওগুলো যখন রান্না করা হয় তখন হ্যান্ড ওয়াশ না করে মুছা হয়, তো তখন হাতে সাবানও দেওয়া হয় না, তো শুধু জল দিয়ে ধুয়ে হাতটা মুছে নেওয়া হয়। ওর জন্য ওগুলোতে পুরো তেল লেগে থাকে, তো ওর জন্য আলাদাভাবে ভিজাতে হয়। আমি এখন রান্নাঘরে চলে যাব, রান্নাঘর পরিষ্কার করতে। এঁটো বাসনগুলো আছে, গ্যাস মুছবো, তো রান্নাঘর পরিষ্কার করা হয়নি, এইগুলো ভিজিয়ে দিয়ে তারপরে ভাবছিলাম রান্নাঘর পরিষ্কার করব। তো এখন যাই রান্নাঘর পরিষ্কার করে নেব। তো তোমাদেরকে তো বলেছিলাম সকালে রান্না হয়ে গেছে, তো রান্নাগুলো তোমাদেরকে লাঞ্চ করার আগে দেখিয়ে দেব। তো এখন আমি রান্নাঘর পরিষ্কার করে এসে এখন ডাস্টিং করে নিচ্ছি। আর আমি ডেলি ডাস্টিং করি, মানে ডিপ ক্লিনও থাকে, তো সবগুলো ডিপ ক্লিন করি না। কোনো দিন শোকেস ডিপ ক্লিন করলে পরে সবগুলো হালকা ক্লিন করি, আর কোনো দিন আবার ড্রেসিং টেবিল ডিপ ক্লিন করি। তো আমি ডেইলি ডিপ ক্লিন করি না, কারণ ডেইলি হালকা করে ক্লিন করে নিই। তো ডেইলি ক্লিন করা থাকলে পরে পরিষ্কার থাকে। তো আজকে যদি এটা ডিপ ক্লিন করি তো পরের দিন অন্যটা ডিপ ক্লিন করি, মানে ডেইলি একটা করে ডিপ ক্লিন করা হয়। তাছাড়া সব কিছু হালকা করে ক্লিন করে নিই আমি। তো ফার্স্টে আমি ঠাকুরের ঘরে ক্লিন করে নিই, তারপরে এই ঘরে চলে আসি ক্লিন করতে, তারপরে শেষে বারান্দাটা করি আমি ক্লিন।
তো বিছানা তো পরিষ্কার থাকে, কিন্তু বিছানা আবার আমাকে ঝাড়তে হয়, কারণ এই যে যখন এগুলো ক্লিন করা হয় তখন একটু ধুলা উড়ে, তো বিছানাটা আর একবার ঝেড়ে নেওয়া ভালো। তো ডাস্টিং করার পর ঘর ঝাড়ু দিয়ে দেবো, উঠান ঝাড়ু দিয়ে দেবো, তারপরে ঘর মুছে নেব। তো আজকে আলপনাগুলো উঠিয়ে দেব। তো সকালবেলা ঠাকুর পুজো করার আগে আমি ঠাকুরের সামনে আলপনাটা উঠিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে বারান্দা আর ঘরের আলপনাটা উঠিয়ে নেব। তো আমার ছেলে বাড়িতে নেই, স্কুল গেছে। তো এই কদিন পুজোর জন্য ছুটি ছিল, তো আজকে খুলেছে স্কুল, তো স্কুল গেছে। তো এই কদিন বাড়িতে ছিল, তো একটু খারাপ লাগছিলো। তো আজকে নেই, তো ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে। নাহলেও বাড়িতে থাকলে পরে বিছানার মধ্যেই শুয়ে টিভি দেখে, মোবাইল দেখে। তো এখন ঘর মুছবো। তো এই যে আলপনাগুলো আজকে উঠিয়ে দেব। তো আজকে অনেকবার জল চেঞ্জ করতে হবে, কারণ এই যে আলপনাগুলো উঠাতে গেলে পরে অনেক পিছলাও হয়ে যায় ভালো মতন যদি না মুছি। তো আলপনাগুলো উঠানো হয়নি, ঠাকুরের সামনে আলপনাটা আজকে উঠিয়ে দিয়েছি। তো এখন ঘর মুছবো, তো আলপনাগুলো উঠিয়ে দেব। ঘরেরও আলপনা উঠানো হয়নি, যে এই ঘরেরটা উঠাবো। তো আমার ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল, উঠান ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তো এখন ঘর মুছে নেব। আর আমার রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, বাসন মেজে নিয়েছি, যে গ্যাস মুছে নিয়েছি, হাঁড়ি, তারপর ডালের হাঁড়ি এসব মুছে নিয়েছি, বেসিন পরিষ্কার করে নিয়েছি। তো রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে। তো এখন হচ্ছে রান্নাঘর পরিষ্কার হয়ে গেল, ঘর ঝাড়ু, ঘর মুছা। এখন ঘরটা মুছবো, ঘরটা মুছে তারপরে গামছা তোয়ালাগুলো ধুয়ে নেব। তো এই যে আমার ঘর মুছা হয়ে গেছে, এই যে সব আলপনাগুলো উঠিয়ে দিয়েছি। তো আজকে অনেকটা সময় লাগলো, যেহেতু আলপনাগুলো উঠাতে হয়েছিল। তো সত্যি হচ্ছে ভালো মতন পরিষ্কার না করলে পরে খুব পিছলা হয়ে যায়। আর আমি হচ্ছে এই যে হাত মুখ ধুয়ে চলে আসলাম, আর আমার ছেলেও স্কুল থেকে চলে আসছে। এখনকার যে লাঞ্চ করে নেব। তো আজকে যে রান্নাগুলো দেখো, কাঁকরোল ভাজা হয়েছে, আর হচ্ছে আলু ভাজা, মুসুরির ডাল, আর আমার হচ্ছে ছেলের জন্য হচ্ছে গাজর পেঁপে সিদ্ধ হয়েছে, ওটা তো ডেইলি হয়। আর হচ্ছে মাছের তরকারি আছে, আর পনিরের তরকারি আছে। আর আজকে শুধু করা হয়েছিল কাঁকরোল ভাজা, আলু ভাজা, আর হচ্ছে ডাল। আর পনির তরকারি আর মাছের তরকারি এগুলো কালকের, তো ওগুলো আছে, ওগুলো দিয়ে এখনকার লাঞ্চ করে নেব। আর হচ্ছে ওর বাবাও অফিসে নিয়ে গেছে। তো আলু ভাজাটা আমার ছেলের জন্য করা হয়েছে, কারণ ও আলু ভাজা খেতে খুব ভালোবাসে। তো এখন পনির তরকারিটা তো উঠে যাবে, তো আমার ছেলের যেহেতু পনির তরকারি করা হয়,
তো ওর যেহেতু এখন পর্যন্ত তরকারিটা উঠে যাবে, তো রাত্রেবেলা আমার ছেলের জন্য আর আমার জন্য ডিমের অমলেট করে নেব। কারণ এখানে দুটো মাছ আছে, একটা মাছ তো আমি এখন খেয়ে নেব আর একটা মাছ হচ্ছে ওর বাবার জন্য রেখে দেবো। আমার অত মাছ ভালো লাগে না, তো ওই জন্য ডালের সাথে আমার বেশিরভাগ ডিমের অমলেটটাই ভালো লাগে। তো এখন আমি সন্ধ্যাবেলায় যে চলে আসলাম, এখন বাসনগুলো গুছিয়ে নেব। এগুলো হচ্ছে লক্ষ্মী পূজার দিন যেগুলো বাসন বের হয়েছিল, তো এগুলো এখনও ঢোকা হয়নি, তো কালকে ধুয়ে রেখে দিয়েছিলাম, তো কালকে ঢুকানো হয়নি। তো আরও ভালো মতন যাতে জলটা ঝরে যায়, কালকে যেহেতু মেঘলা ওয়েদার ছিল জলটা আরও ছিল আর সময়ও পাইনি, তো আজকে যে ঢুকিয়ে রেখে দেবো। আর এই দুটো শুধু ধোয়া হয়নি, পঞ্চপ্রদীপ আর ধুনুচিটা, ওই দুটো কালকে ধুয়ে নেব। আর আমার সন্ধ্যা আরতি হয়ে গেছে। তো এখন হচ্ছে যেগুলো খাটের মধ্যে রাখবো সেগুলো হচ্ছে খাটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। ওগুলো এখন খাটের নিচেই থাকবে, যেগুলো খাটের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। কারণ ওর বাবা আসলে পরে খাটটা একটু খুলে তখন ঢুকিয়ে দেবো। তো এখন আমি একা একা পারবো না খাটটা খুলতে, তার জন্য খাটের মধ্যে থাকবে। আর যেগুলো এখন আমি শোকেসে রেখে দেবো ওগুলো এখনকার গুছিয়ে নিচ্ছি। ওগুলো এখান থেকে দেখে নেব কোনগুলো আমি থালা রাখবো, কারণ প্রথম এরকম থালাগুলো বের করলাম, কারণ লক্ষ্মী পুজো ফার্স্ট। এবার আমি খিচুড়ি ভোগ দিয়েছিলাম, নাড়ু বানানো হয়েছিল, তো বাড়িতে এবার প্রথম বানানো হলো। তো প্রত্যেকবার তো কিনে বানানো হয়েছে, তো ওই জন্য এত বাসন এবার বের হয়েছে। আর যেগুলো হচ্ছে আমার শোকেসের মধ্যে থাকে ওগুলো তো আমার হচ্ছে অল্প ভোগ দেওয়ার মতন থালা বাসন রেখে দিই শোকেসের মধ্যে। তো এবারকার লক্ষ্মী পুজোর জন্য অনেক বাসন বেরোচ্ছে, যেগুলো আমার হচ্ছে মনসা পূজা, সরস্বতী পুজোয়, বাবা শিব ঠাকুরের পুজোয় লাগবে না, সেগুলো হচ্ছে আমি এখন খাটের মধ্যে ঢুকিয়ে দেবো। ওগুলো এখন এখানেই থাকবে। আর হচ্ছে যেগুলো হচ্ছে লাগবে শুধু অল্প থালার মধ্যে হয়ে যাবে, সেগুলো আমি এখন শোকেসে রেখে দেবো। আর হচ্ছে এখান থেকে কাঁসার থাল কয়েকটা নিব, যেগুলো আমি খাট থেকে বের করা হয়েছে। কাঁসার থাল হচ্ছে এখানে আমি 2টা হয়তো রেখেছিলাম, আর আরও 2টো রেখে দেবো এখান থেকে নিয়ে। আর গ্যাসের ওভেনটাও ঢুকিয়ে রেখে দেবো। হাঁড়ি, কড়াই আর হচ্ছে বালতি, একটা বালতি তো ওই যে শোকেসে আছেই পিতলের, আর হচ্ছে আর একটা বালতি যেটা বের করা হয়েছে, তো একটাই এখন লাগবে। যখন হচ্ছে ছোটো করে পুজো করব তখন একটাই বালতি হয়ে যাবে। তো মা লক্ষ্মী পুজোর দিন যেহেতু ভোগ বানাতে হয়, ওর জন্য 2টো বালতি লাগলো। তো বালতিটা, হাঁড়ি, কড়াই, হাতা খুন্তি এগুলো ওই খাটে চলে যাবে। আর হচ্ছে এখন আমি যে শোকেসে ঢুকিয়ে রেখে দিচ্ছি। আর এখন আমি এখানে আরও কিছু বাসন ঢুকিয়ে রাখলাম। তো আগে অল্প বাসন রাখছিলাম, তো এবার যেহেতু মা লক্ষ্মী পুজোর সময় আরও বাসন বের করেছিলাম, তো ভাবলাম যে কাঁসার থালাই বেশি রাখি এখানে। আর স্টিলের থালা একটা ছিল, সেটা ঢুকিয়ে রেখে দেবো খাটের মধ্যে। আর পিতলের হচ্ছে গামলাটাও হচ্ছে রেখে দিলাম এখানে শোকেসে। আর এই যে এখানে সব সাজিয়ে রেখে দিলাম। তো পরে আবার আমি হচ্ছে আরও 3টে বাসন ছিল, তো পরে আবার শোকেসের মধ্যে আবার রাখলাম। তো যখন ভিডিও করছিলাম তখন ভুলে গিয়েছিলাম যে আরও 3টে বাসন ছিল খাটের নিচে। তো 3টে বাসনের মধ্যে 2টো কাচের বাটি ছিল আর একটা পিতলের প্লেট ছিল। আর কালকে যখন হচ্ছে বাসনগুলো ধুয়েছিল তার মধ্যে আরও কিছু বাসন আগে আমি শোকেসে রেখে দিয়েছিলাম, তোমরা তো দেখেছিলে আমি বের করছিলাম ওখান থেকে। তো ওগুলো কিছুটা বাসন আবার ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। আর একটা বটি, যেটা নারকেল কুটা হয়, ওই বটিটাও আমি আগেই ঢুকিয়ে রেখেছিলাম। তো এখন আমি হচ্ছে যে রুটিন দেখে আমার ছেলের ব্যাগের মধ্যে বুকগুলো ঢুকিয়ে নেব। তো ফার্স্টে হচ্ছে টিউশনের বুকগুলো ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব, কারণ সকালে টিউশন থাকে। তো টিউশন থেকে এসে ব্যাগ থেকে বুকগুলো বের করে আবার স্কুলের বুকগুলো ঢুকিয়ে দেব। তো আমি সন্ধ্যার দিকে সব রেডি করে রেখে দিই রুটিন দেখে, টিউশনের বুক আর স্কুলের বুক, যাতে সকালবেলা আমার তাড়াহুড়া না লাগে। তো আর তার মধ্যে হচ্ছে ছেলেকে হোমওয়ার্ক করতে দিই। তো হোমওয়ার্কগুলো একটু চেক করে নিই, যেগুলো হোমওয়ার্ক কালকে করা হয়েছে কি হয়নি সেগুলো দেখে নিই। যেগুলো করা থাকে না সেগুলো আবার করতে দিয়ে দেওয়া হয়। তো ওই ঘরে ছেলে পড়তে বসছে, তো ছেলেকে কমপ্লেন বানিয়ে দিয়েছিলাম পড়ার আগে, তো কমপ্লেন খেয়ে নিল, এখন পড়তে বসে গেছে। আর এদিকে আমি যে কাপড়গুলো গুছোতে চলে আসলাম। তো এখন হচ্ছে রাত্রি 8টা বাজে।
তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে আমার 4 বেলার কাজ। তো 4 বেলার কাজের মধ্যে আরও অনেক কাজ থাকে যেগুলো দেখানো যাবে না ভিডিওতে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর 4 বেলার মধ্যে বিকেলবেলা কাজগুলো দেখাতে পারলাম না, কোনো একটা হয়তো দেখাতাম, তো দেখাতে পারলাম না। তো সন্ধ্যাবেলার কাজটা আজকে দেখালাম। তো যদি বিকেলবেলার কাজটাও দেখাতাম তাহলে হয়ে যেত 5 বেলার কাজ। ওর বাবার আসার সময় হয়ে গেছে। তো এই যে আমি কাপড়গুলো গুছিয়ে নেওয়ার পরেই ওর বাবা চলে এসেছিলো। তো আমি এই যে এখন হচ্ছে মা লক্ষ্মী পুজোর দিন যে শাড়িটা পরেছিলাম, তো এই শাড়িটা এখন হচ্ছে আলমারিতে ঢুকিয়ে রেখে দেবো। শাড়ি, ব্লাউজ আর আমার ছেলের ব্ল্যাক কালারের শার্টটা, আর হচ্ছে আমার ব্লাউজটা একটু সেলাই খুলে গেছে, ওই সেলাইটা এখন সেলাই করব না, কারণ হচ্ছে যখন এরপরে আবার পুজোর সময় কোনো পূজার সময় পরবো, তখন পরার আগে একবার সেলাই করে নেব। তো আমি শাড়ি বাড়িতে পরি না, নাইটিই পরি। শাড়ি শুধু হচ্ছে পূজার সময় পরা হয়, তো ওই জন্য এগুলো আলমারিতে ঢুকিয়ে দেবো। তো কাপড়গুলো গুছানো হলে পরে আমি ভাত বসিয়ে দেবো। শুধু ভাত করতে হবে আর ডিমের অমলেট করতে হবে। তোমাদেরকে তো বলেছিলাম যে রাত্রেবেলা আমার ছেলেরা আমার জন্য ডিমের অমলেট হবে। তো ভাতটা বসিয়ে দিয়ে আমার ছেলের কাছে আবার বসতে হয়, যে ও হচ্ছে যেগুলো হচ্ছে হোমওয়ার্ক করে সেগুলো চেক করতে হয়, তো অনেক কিছুই দেখিয়ে দিতে হয়। তো বন্ধুরা, তোমরা সবাই যদি আমার সকাল থেকে রাত্রি অবধি কাজগুলো দেখতে চাও, তাহলে আমার হচ্ছে চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও, তাহলে আমার ডেইলি কাজগুলো তোমরা দেখতে পারবে। তো বন্ধুরা, গুড নাইট, টাটা। তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে।